আমি লুকিয়ে একটা কুকুরের গর্ত দিয়ে প্রাসাদে ঢুকলাম। 3 দিন না খেয়ে থাকায় টেবিল থেকে একটা বনরুটি নিয়ে খেতে শুরু করলাম, কিন্তু এক কামড় দিতেই প্রহরীরা আমাকে দেখে ফেলল। ভয়ে আমি তাড়াতাড়ি ক্ষমা চাইলাম, কিন্তু প্রহরীরা আমাকে ছাড়তে রাজি ছিল না। ভাগ্যিস রাজকুমার তাদের থামালেন। তিনি অবাক হয়ে জিজ্ঞেস করলেন, টেবিলের এত মজার খাবার রেখে আমি কেন শুধু বনরুটি নিলাম? আমি বললাম, কারণ বনরুটির দাম সবচেয়ে কম আর ডিম মুরগির দাম অনেক বেশি। রাজকুমারের মায়া হলো, তাই সব খাবার আমাকে দিয়ে দিলেন। ঠিক তখনই দেখলাম পাশে এক সুন্দরী নারী শুয়ে আছেন। আমি রাজকুমারকে জিজ্ঞেস করলাম, উনি কে? রাজকুমার বললেন, উনি তার স্ত্রী, কিন্তু তিনি মারা গেছেন। হঠাৎ পাশের লাল পিওনি ফুলটা কথা বলে উঠল। রাজকুমারী মোটেও মারা যাননি, বিষের কারণে তিনি শুধু অজ্ঞান হয়ে আছেন। কিন্তু পিওনি ফুলের কথা শুধু আমিই শুনতে পাচ্ছিলাম। আমি তাড়াতাড়ি রাজকুমারকে সব বললাম, কিন্তু রাজবৈদ্য জোর দিয়ে বললেন রাজকুমারীর বেঁচে থাকা অসম্ভব। লাল পিওনি আবার আমাকে বলল, সে জানাল বিষের উৎস একটা পুতুলের ভেতর লুকানো আছে। পুতুলটা পুড়িয়ে ফেললেই রাজকুমারী সুস্থ হয়ে উঠবেন। এ কথা শুনে আমি জলদি পাশের পুতুলটা তুলে নিলাম, কিন্তু প্রহরীরা তখনই আমাকে থামালো, কারণ ওটা রাজকুমারীর মেয়ের একমাত্র স্মৃতিচিহ্ন। ওটার ক্ষতি করার নিয়ম নেই। এটা দেখে রাজকুমারও আমাকে পুতুলটা নামিয়ে রাখতে বললেন, কিন্তু লাল পিওনি ওটা পোড়ানোর জন্য জোর করতে লাগলো। ভয়ে আমি পুতুলটা সোজা আগুনের পাত্রে ছুঁড়ে মারলাম। দেখতেই দেখতে পুতুলের কালো ধোঁয়া জমে একটা কালো বিছা হয়ে গেল। ধোঁয়া পুরোপুরি মিলিয়ে যাওয়ার পর রাজকুমারী ধীরে ধীরে চোখ খুললেন। রাজকুমার আনন্দে আত্মহারা হয়ে ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরলেন। জীবন বাঁচানোর জন্য রাজকুমারী আমার প্রতি ভীষণ কৃতজ্ঞ হলেন। আমি এক অনাথ পথশিশু জেনে তিনি তক্ষুনি আমাকে দত্তক নেওয়ার সিদ্ধান্ত নিলেন। মা আমার জন্য বিশাল এক ভোজের আয়োজন করতে বললেন। জীবনে এই প্রথম আমি এত মজার খাবার খেলাম। ভাবলাম এবার বুঝি আমারও একটা পরিবার হলো, কিন্তু হঠাৎ মা ডুকরে কেঁদে উঠলেন। আমি দ্রুত তাকে সান্ত্বনা দিলাম। তখনই জানলাম 5 বছর আগেই আমার ভাইয়ের 2 পা অবশ হয়ে গেছে। মায়ের এমন কষ্ট দেখে আমি সাহায্য করার সিদ্ধান্ত নিলাম। তাই আমি আলতো করে ভাইয়ের পায়ে হাত রাখলাম। ঠিক পরের মুহূর্তেই ভাই অলৌকিকভাবে আবার উঠে দাঁড়ালো। সে এতই খুশি হলো যে আমাকে কোলে তুলে নিয়ে অনবরত ঘোরাতে লাগলো।